আমার নবীর সহচর যারা ছিল, আমার নবীর সহচর যারা আছেন তাদের নাম হলো সাহাবা। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হতো হাওয়ারি, আর আমার নবীর সাথীদেরকে বলা হয় সাহাবা। হুজুরের সাহাবাদের মধ্যে দুইটা দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। মক্কা থেকে যারা আছে তারা হলেন মুহাজিরিন, আর মদিনায় যারা আছে তারা হলেন আনসার। এই দুই দলের নাম আল্লাহ পাক একসাথে উচ্চারণ করে বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নবী পাকের সাহাবায়ে কিরামদের ভিতরে প্রথম দুই দল মুহাজির আর আনসার। এরপরে এই দুই দলের সম্পর্কে আল্লাহ আয়াতের শেষ দিকে যাইয়া একটা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজিরিন এবং আনসারদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, যেমন তারা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জন্মসূত্রে যে স্বভাব নিয়ে আপনি জন্ম নিয়েছেন, এই স্বভাবটাই সারা পৃথিবীর সমস্ত মানুষের স্বভাবের চাইতে শ্রেষ্ঠ স্বভাব। আপনার স্বভাবের মতো স্বভাব হইতে পারে না। এবার আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাকের সব আখলাকের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। উত্তম আদর্শ, এই উত্তম আদর্শ 40 বছর পর্যন্ত যে উত্তম আদর্শ প্রকাশ করেছে এর নাম আখলাক। আর 40-এর পরে নবুয়তি পাওয়ার পরে 63 বছর বয়স পর্যন্ত যেই চরিত্রটা, এর নাম সিরাত। এর নাম সিরাত, যেটা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ পাকের শিক্ষার মাধ্যমে যেই চরিত্রটা আসছে তার নাম সিরাত। আর আমাদের জন্য নবীর জন্ম এবং আখলাকের চাইতে সিরাতের আলোচনাটা বেশি জরুরি। কারণ সিরাত মানেই কোরআন, সিরাত মানেই নবীর নবীওয়ালা জিন্দেগি, সিরাত মানে ফরজ, সিরাত মানে ওয়াজিব, সিরাত মানে সুন্নাত, সিরাত মানে মুস্তাহাব, সিরাত মানে সমস্ত করণীয়, সিরাত মানে সমস্ত বর্জনীয়। নবী পাক যেগুলো বর্জন করেছে সেগুলো বর্জন করা, যেগুলো অর্জন করেছে সেগুলো অর্জন করা, এর নাম হলো সিরাতুন নবী। ঠিক কি ঠিক না? আমরা এই মাসে নবী পাকের সিরাত থেকে সারা রাত বললেও শেষ হবে না, বছর পর বছর বললেও শেষ হবে না। কারণ 30 পারা কোরআন শরীফ হলো নবী পাকের সিরাত। এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় মিনিমাম রেগুলার বসে থাকবেন, 2 ঘন্টা করে শুনবেন। আর আমাদের মতো মোটামুটি আমাদের মতো একজন উস্তাদ নিয়ে বসবেন, 30 বছর লাগবে কোরআন শরীফের পূর্ণ তাফসীর করতে। এত ধৈর্য আমাদের নেই, এত সময় আমাদের নেই। মুক্তাসার সংক্ষিপ্ত কথা হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন মক্কায়, 13 বছর মক্কায় নবুয়তি করেছেন। মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পাইরা হুজুর একদল সাহাবা নিয়ে মদিনায় চলে গেছেন। ঠিক কি ঠিক না? মদিনায় যাওয়ার পরে হুজুর মদিনায় ছিলেন মাত্র 10 বছর। 10 বছরের পরে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। তো 13 আর 10 23, 13 আর 10 23। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছেন। আল্লাহ পাক বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সহচর যারা ছিল, আমার নবীর সহচর যারা আছেন তাদের নাম হলো সাহাবা। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হতো হাওয়ারি, আর আমার নবীর সাথীদেরকে বলা হয় সাহাবা। হুজুরের সাহাবাদের মধ্যে দুইটা দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। মক্কা থেকে যারা আছে তারা হলেন মুহাজিরিন, আর মদিনায় যারা আছে তারা হলেন আনসার। এই দুই দলের নাম আল্লাহ পাক একসাথে উচ্চারণ করে বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নবী পাকের সাহাবায়ে কিরামদের ভিতরে প্রথম দুই দল মুহাজির আর আনসার। এরপরে এই দুই দলের সম্পর্কে আল্লাহ আয়াতের শেষ দিকে যাইয়া একটা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজিরিন এবং আনসারদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, যেমন তারা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। মুহাজিরিন আর আনসারদের উপরে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। একটু বলেন সুবহানাল্লাহ। এরপরে এ জায়গা অতটা খুশি হতে পারেন নাই, আরো খুশির কথা বলে দিক তাকান। হুজুর বলেন মুহাজিরিন কারা, তাকে তো আপনারা চেনেন। মুহাজিরিন কারা কোন তো? মক্কা থেকে যারা আসছে তারা মুহাজির, মক্কা থেকে যারা আসছে তারা, আর মদিনা ওয়ালারা আনসার। এই দুই দলের পার্সোনাল আমল আছে না নাই? মুহাজিরিনদের 1 নম্বর আমল মক্কায় ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্য, এমনকি স্ত্রী বিবি বাল বাচ্চা মা বাপ ভাই বোন সব ফেলে রেখে আল্লাহর মহব্বতে নবী পাকের মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এর চাইতে বড় আর আমল হতে পারে না। ঠিক না?
এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় গেছে, তাদের ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাল বাচ্চা কিচ্ছু নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই, একেবারে রাতের অন্ধকারে পালায় চলে গেছে। এই মানুষগুলো থাকবে খাবে কোথায়? এদের আশ্রয় কে দেবে? এত বড় একটা দল এদের আশ্রয় দিয়েছে যারা, তারাও কিন্তু কুরবানি কম করে নাই, তারা আনসার। মুহাজিরিনদের এই হিজরতের পর আল্লাহ খুশি, নবীও খুশি। আর আনসাররা যে খেদমত করেছে তার উপরে হুজুর কত খুশি, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, এদিক তাকান। আনসাররা মুহাজিরিনদেরকে আশ্রয় নিয়ে না দিয়ে যদি তাড়িয়ে দিতাম, ইয়া জাগাত্তা জায়গায় যাও, আমাকে নিজেকে ভাষা নিয়ে আমা বসছে, আমরা ঠিক পাচ্ছি না, আর এর মধ্যে আবার দলে দলে এসে উঠছো, আমাকে ঘরে খাবার নাই, তোমরা এই দল ধরে আইসো কে? এই করে যদি গাড় ধরে খেদাই দিত, আমরা যেমন ওই যে রোহিঙ্গাকে তাড়াই দেওয়ার জন্য মাঝে মাঝে ধাক্কা টাক্কা দেই, এইরকম যদি আনসাররা করতো, তাহলে মুহাজিররা দাঁড়াইতে পারতো না, তাহলে দিন এভাবে চমকাইতো না। এজন্য মুহাজিররা যে কুরবানি করছে, আনসারদের কুরবানি ধরে নিতে হবে তার চেয়েও বেশি। এর কারণে হুজুর কি বলেন জানেন? এদিক তাকান, হাদিস পরিষ্কার, সহিহ হাদিস। হুজুর বলেন একটা বড় রাস্তা চলে আসছে, খেয়াল করেন, খেয়াল করেন, একটা বড় রাস্তা চলে আসছে, ওই রাস্তার থেকে মাঝে মাঝে দুটো শাখা রাস্তা বেরোয় না? ওই শাখা রাস্তা দুদিক যায়, আর বড় রাস্তা, এই তিনটের মিলন স্থান যে জায়গায় নাম তে মাথা কয় না? হুজুর বলেন একটা বড় রাস্তা দিয়ে, একটা বড় রাস্তার এই মাঝখানে আইসা তে মাথায় আইসা দুইটা রাস্তা হয়েছে, একটা রাস্তা এদিক গেছে, একটা রাস্তা এদিক গেছে। তো এই রাস্তার পাশ দিয়ে বসবাস করে মুহাজিরিনরা, আর এই রাস্তার পাশ দিয়ে বসবাস করে আনসাররা। আর আমি যদি মাঝখানে দাঁড়ায় থাকি, আর আল্লাহ পাক যদি আমাকে বলে দোস্ত তুমি মুহাজিরিনদের কলোনিতে যাওয়া না আনসারদের কলোনিতে যাওয়া, তখন আমি আনসারদের কলোনিতে যাব। আমি মুহাজিরিনদের রাস্তায় হাঁটবো না, আমি আনসারদের রাস্তায় হাঁটবো। আনসাররা কি কথা কয় কেন এদিক? তো হুজুর বলেন মুহাজির এবং আনসার উভয় দলই আল্লাহ পাকের কাছে প্রশংসিত, তাদের পর আল্লাহ খুশি, তারা আল্লাহর পর খুশি। এরপরে আল্লাহ কি বলেন জানেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আমার মুহাজির এবং আনসার এই দুই দলের যে আমল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মধ্যে যারা এই মুহাজির আর আনসারদের আমলের সাথে আমলে মিল করবে, সবাইরে মিলে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তারা যেমন আমার উপরে সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, ওই মুহাজির আর আনসার আসবে না, কিন্তু তাদের নকশে কদমের উপর একটা মুহাজির আর আনসার চলতে আছে। মদিনায় যারা হিজরত করে নবী পাকের সাথে গিয়েছিলেন, মসজিদে নববী বানাইয়া এই সাহাবায়ে কিরামদেরকে হুজুর অনেকে মসজিদে রাখতেন, তাদের নাম আসহাবে সুফফা। তারা ছিল 460 জন। কয়জন? 460 জন। আনসার সাহাবাদেরকে বলতেন, আনসারীরা তো স্থানীয়, তাদেরকে বলতেন তোমরা খেজুর কাইটিয়া, তোমাদের খেজুর বাগান আছে, খেজুর কাইটিয়া প্রত্যেক 10 কানির 1 কান খেজুর মসজিদে আমার এই মুহাজিরদের জন্য রেখে যাবা। এরা আমার মাদ্রাসার ছাত্র, এই 460 জনকে হুজুর পড়াইতেন। এরা মুহাদ্দিস, এরা মুফতি, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সুহাইব, আব্দুল্লাহ ইবনে সালাম, সালমান ফারসি, এরকম জলিলুল কদর আবু হুরায়রা, বড় বড় 460 জন সাহাবী মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র, হুজুর তাদের উস্তাদ। আর এদের খানা পরিবেশন করতেন স্থানীয় আনসাররা। ফসলের থেকে প্রত্যেক 10 কান খেজুরের থেকে 1 কান খেজুর ওখানে দিয়ে দিতেন। তাই খেয়ে খেয়ে তারা লেখাপড়া করে বড় হয়েছে। আর সেই 460 জন মুহাদ্দিসের মাধ্যমে সারা পৃথিবীতে দিন ছড়াইছে। আজকে আমি শাইখুল হাদিস, আপনাদের এই মাদ্রাসায় শাইখুল হাদিস, বাংলাদেশে হাজারের কয়েক হাজার শাইখুল হাদিস, এশিয়া মহাদেশে লাখের উপরে শাইখুল হাদিস, সব শাইখুল হাদিসের উস্তাদ ওই 460 জন। আর তাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদ স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় যারা যেভাবে সাহায্য করেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মাদ্রাসার ভিতরে দেখবেন আপনারা স্থানীয় বনমালীপুর, ব্যাসপুর স্থানীয় যারা, আপনারা আনসারদের ভূমিকায়, আর আপনাদের এই মাদ্রাসায় ওই দূরের থেকে মধুখালী, কামারখালী, রাজবাড়ী, ফরিদপুর, সালতা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, কাশিয়ানী, মোকশেদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, এই আশপাশে বিভিন্ন থানা থেকে, জেলা থেকে ছাত্ররা আইছে এখানে পড়তে। আব্বা মা ফেলে রেখে আসছে, অনেকের বাড়ি দালান আছে, সেই দালান ফেলে এখানে ভাঙ্গা জায়গায় থাকে, অনেকের আব্বা লাখ লাখ টাকার বাজার করে, সেই বাজার বাদ দিয়ে এখানে এসে ডাইল খায়। তাহলে এরা মুহাজিরদের মতো, আর আপনারা আনসারদের মতো। কথা বলুন ঠিক ঠিক না? আপনাদের উভয় দলকে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম, তোমাদের সবার উপর আমি খুশি হয়ে গেলাম। বাকি এখন কাজ হবে কি? মুহাজির যারা হিজরত করে আসে তারা তো আপনাদের ছাত্ররা আছে, আপনারা আনসাররা ওই আনসারদের মতো একটু কাজ করতে হবে। ওই আনসাররা ঘরে এক সাহাবার ঘরে মাত্র রাতের বেলা যা খাবার আছে একজনে পেট পুরে খেতে পারে, ছোট দুটো বাচ্চারে খাওয়াইলে মা বাপ খাইতে পারবে না। নবী পাক বলছেন মসজিদে নববীতে একজন মেহমান অতিরিক্ত রয়ে গেছে, এরে নিয়ে আর কেউ নাই, কে নিবা? ওই সাহাবা বাড়ি যে কয় আমি একটু শুনি আসি হুজুর,
বাড়ি থেকে স্ত্রীকে বলছে যে কি আছে খাবার, কয় যে একজনের খাবার আছে, আমরা একজন খাইলে আরেকজন খেতে পারবে না, তবে বাচ্চা দুটো ছোট, ওদের খাওয়ালে ওরা দুজন খেয়ে থাকবে, আমরা দুজন রাত্রে না খেয়ে থাকবো। সাহাবী বললেন বাচ্চাদেরকে না খাওয়াইয়া যে কোনো কৌশলে ঘুমাই দাও, রসুলের একজন মুহাজির মেহমান আসছে, আজকের রাতের খানা তাকে খাওয়াইতে হবে। এই রাতের খানা তারে খাওয়ানোর জন্য মা বাচ্চা দুটোকে ঘুমাই দিয়েছে, মেহমানকে বাড়ি নিয়ে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিসের তর্জমা বলতেছি। এবার বাসায় নেওয়ার পরে মেহমানের স্বভাব বাড়িওয়ালা ছাড়া খাবে না, একসাথে খাবে। তো এই অভ্যাস যেহেতু, এখন বলছে স্ত্রীকে বলে দিয়েছে আমরা দুইজন রাতের খানা তো বাতি জ্বালাই খাইতে দিবা, যখন খানা শুরু হবে ওই সময় বাতি নিবেই দিবা, তুমি চেষ্টা করবা জ্বালানোর জন্য, কিন্তু জ্বালাবা না, পারিও জ্বালাবা না। আমি বলবো যে দোস্ত রাত্রে আর বাতি জ্বলবে না, আমরা অন্ধকারই খেয়ে নেই, খাওয়া শেষ হওয়ার পরে তুমি বাতি জ্বালাবা। সত্যি খানা শুরু করছে, মেহমান খায় আর উনি প্লেটে হাত দেয় আর মুখরে অন্ধকারে চাবায়, সাগুর সুগুর শব্দ করে খাওয়ার মতো, অথচ খায় না। পুরো খাবার মেহমানকে এই কৌশল করে খাওয়াইয়া মেহমানকে মসজিদে নিয়ে গেছে, তারপরে বাতি জ্বালাইছে, মসজিদে নবাবিতে শোয়াই দিয়েছে। ফজরের নামাজ পড়ে হুজুর সবাইকে ডেকে বলছে আপনারা এদিকে আসেন। ডেকে এনে বলতেছেন আজকে রাত্রে এই ঘটনা ঘটছে কোন বাড়ি, এই ঘটনা ঘটছে কোন বাড়ি। বয়তে কেউ কথা কয় না। হুজুর কয় তার সামনে একটা আয়াত নাযিল হইছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা সপরিবারে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আল্লাহর মেহমানকে প্রাধান্য দিয়েছে এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়, তার সামনে আয়াত নাযিল হইছে। বলার সাথে সাথে ওই সাহাবা দাঁড়ায় গেছে। যখন আয়াত নাযিল হইছে নিজের সামনে, যে আল্লাহ আমার কথা আলোচনা করছে, আল্লাহ আমারে প্রশংসা করছে, খুশিতে কয় জি হুজুর এই ঘটনা আমার বাড়ি ঘটছে। চিন্তা করতে পারেন বিষয়টা আল্লাহ পাকের কাছে কত ভালো লাগছে, যে সেই বিষয়ের পর আল্লাহ তাআলা তাৎক্ষণিক আয়াত নাজিল করে দিয়েছে। নিজে না খেয়ে সাহাবায়ে কিরামকে খাওয়ানো, নিজে না খাইয়া আনসারকে খাওয়ানো, নিজে কম খাইয়া তাদেরকে খাওয়ানো, এইটা সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল, আনসারদের। হুজুর বলেন এই স্বভাব কিয়ামত পর্যন্ত যারা অর্জন করতে পারবে আল্লাহ পাক তাদের সম্পর্কে সন্তুষ্টির ঘোষণা দিয়েছে।